ভৌগোলিক সীমানার দূরত্ব ঘুচিয়ে কখনো কখনো একটি ফোন আলাপই বদলে দেয় বিশ্ব রাজনীতির মানচিত্র। ওয়াশিংটনের সাদা দালান থেকে দিল্লির সাউথ ব্লক সর্বত্র বয়েছে এক নতুন সমীকরণের হাওয়া। পর্দার আড়ালে চলা দীর্ঘ স্নায়ুযুদ্ধ আর শুল্কের বেড়াজাল টপকে দুই রাষ্ট্রপ্রধান যখন একে অপরকে বন্ধু সম্বোধনে উষ্ণতা ছড়ান, তখন বুঝে নিতে হয় বিশ্ব অর্থনীতির দাবার বোর্ডে দেয়া হয়েছে কোনো বড় চাল। কি সেই চমক যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তুলেছে তোলপাড়? ঘটনার সূত্রপাত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘ টানাপোড়েনের পর ভারতের ওপর আরোপিত শুল্ক 50% থেকে এক লাফে কমিয়ে 18% করার ঘোষণা দিয়েছে ট্রাম্প। একে ভারতীয় পণ্যের জন্য মার্কিন বাজারের রাজকীয় প্রবেশদ্বার হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। বিশেষ করে মেড ইন ইন্ডিয়া পণ্যের জন্য এটি এক বিশাল রপ্তানির সম্ভাবনা তৈরি করেছে। তবে এই মুদ্রার উল্টো পিঠও বেশ চমকপ্রদ। হোয়াইট হাউসের দাবি, এই সুবিধার বিনিময়ে ভারত আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $500 বিলিয়ন জ্বালানি, প্রযুক্তি ও কৃষি পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার তেল। ট্রাম্পের দাবি, মোদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে জ্বালানি আমদানিতে সম্মত হয়েছেন। যদিও দিল্লির পক্ষ থেকে রাশিয়ার তেল বর্জন বা বিশাল অঙ্কের কেনাকাটার বিষয়ে এখনও পড়েনি কোনো আনুষ্ঠানিক সিলমোহর। একদিকে যুক্তরাষ্ট্র যখন ভারতকে সামনে রেখে সাজিয়েছে চীনকে মোকাবিলার নীল নকশা, অন্যদিকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মাদার অফ অল ডিলস ওয়াশিংটনকে কিছুটা চাপে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতিতে মোদি সরকার একে ঐতিহাসিক জয় হিসেবে প্রচার করলেও বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে, কৃষিখাত উন্মুক্ত করে দিয়ে কি দেশীয় কৃষকদের ফেলা হলো ঝুঁকির মুখে? সব মিলিয়ে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য চীন বিষয়ক বিশেষ শুনানি এবং ট্রাম্পের আসন্ন বেজিং সফরের আগে এই চুক্তিটি দক্ষিণ এশিয়ায় ভারতের পাল্লা ভারী করল নাকি কোনো অদৃশ্য শর্তের বেড়াজালে আবদ্ধ করল, তা সময় বলে দেবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।